হযরত ওমরের কাছে একজন বাবা গেলেন, যাওয়ার পরে বললেন, ওমর, একটা বিচার করতে হবে। এবার বললেন, কিসের বিচার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আমার সন্তানের বিচার করেন। এবার বললেন, কি বিচার করব, বলো বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, বাবা বললেন, আমার সন্তানের বিচার, আমার কথা শুনে না, আমার সন্তান তার মায়ের কথা শুনে না। এবার বললেন, তোমার সন্তান কোথায়, ডাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাকতে বললেন, পিতা তার সন্তানকে নিয়ে আসলেন। আসার পরে এবার বললেন, ও সন্তান, তোমার পিতামাতার কথা তুমি শোনো না, পিতামাতার কথা না শোনা কবিরা গুনাহ। এবার বললেন, ওমর, শুধু কি পিতামাতার দায়িত্ব সন্তানের ওপর? সন্তানের কোনো দায়িত্ব নেই পিতামাতার ওপর? এবার বললেন, আছে। বললেন, কয়টা দায়িত্ব? এবার বললেন, 3টা দায়িত্ব। 1 নম্বর হলো তার একটা ভালো নামের ব্যবস্থা করা, 2 নম্বর হলো তার ভালো মায়ের ব্যবস্থা করা, 3 নম্বর হলো কিতাবের প্রতি শিক্ষা দেওয়া। ওমরকে বললেন, ওমর, আমার পিতা 3টার একটাও দায়িত্ব পালন করে নাই। এবার বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, 1 নম্বরটা কি ছিল? এবার বললেন, ওমর, 1 নম্বর কি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই পিতার সন্তানকে বললেন, তার একটা ভালো নামের ব্যবস্থা করা। এবার বললেন, আমার যদি নাম শুনেন অবাক হয়ে যাবেন, আমার নাম রেখেছি চামচিকা। 2 নম্বর হলো, ওমর কি বলেছিলেন? ভালো একটা মায়ের ব্যবস্থা করা। আমার মা নর্তকী, আমার মা মাজুসি, আমার মা দিন রাত মানুষের মাঝে কাটায়। 3 নম্বর হলো কিতাবের প্রতি শিক্ষা দেওয়া। আমার পিতা সেটাও শিক্ষা দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার বিচার পরে, তোমার বাবার বিচার আগে। তাই এজন্য বলি, যদি ওমরের মতো আজ যদি মানুষ থাকতো, দেশ যদি চালাতো, আজ পৃথিবীর বুকে কোন সন্তানেরা তার পিতামাতার ওপর অন্যায় অত্যাচার করতে পারতো না, নির্যাতন করতে পারতো না। চাকরিজীবী সন্তানেরা তার পিতামাতাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। এইদিকে একবার তাকান, সন্তানের নামে 12 বিঘা জমি লিখে দিয়েছে, একটাই তার সন্তান। সেই সন্তান স্ত্রীর কথা ধরে সেই বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, আছে না নাই? আবার কিছু সন্তানেরা আছে, যেই সন্তানেরা বাবা মারা যায় এবং কি ওই বাবার মরা লাশের সামনে যে তার হাত থেকে টিপ সই দিয়ে হলেও সম্পদ লিখে নেয়, আছে না নাই? এরকম সন্তান আজও বাংলার জমিনে আছে না নেই? এই কুলাঙ্গারেরা তাদের শিক্ষা, তাদের জন্মের সময় ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয় নাই। এই জন্য জন্মের সময় পিতামাতাদের দায়িত্ব এবং কর্তব্য হলো তার ডান কানে আজান, বাম কানে আজান, ইকামত দেওয়া, ইসলামের শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া। তাহলে সম্ভব সেই সন্তান ইসলামের পথে আসবে, কোরআনের পথে আসবে। কিন্তু যখন গর্ভ অবস্থায় সন্তান থেকে মা নিজেও পর্দা করে না, ইসলামের পথে চলে না, এবং কি যত টিভি সিনেমা, যত অশ্লীল সব কিছু বহন করে, আছে না নাই? সন্তান গর্ভে থাকবে, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহর কাছে বেশি বেশি করে চান। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার চাইলেন, বৃদ্ধা বয়সে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কত সুন্দর দোয়া করেছেন সন্তানের জন্য। আল্লাহ, আমার সন্তানটাকে তোমার দিন ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আর আমরা আমাদের সন্তানদের জন্য দোয়াও করি না। সন্তান আসলো, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাই না। যেই সন্তান জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয় না, যেই সন্তানকে ইসলামের শিক্ষা দেওয়া হয় না, যেই সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া হয় না, যেই সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া হয় না, সেই সন্তান কখনো সুসন্তান হতে পারে না। আজ আপনি আপনার সন্তানকে যেমনি বানিয়েছেন, আপনি আপনার পিতামাতার সাথে যে ব্যবহার করেছেন, আপনার সন্তানেরাও আপনার সাথে সেই ব্যবহার করবে। অবশ্যই আপনি নিজেও নামাজ পড়েন, সন্তানকেও নামাজ বানান। আপনি যদি নামাজ পড়েন, ছোটবেলা থেকে সেই সন্তানটাও নামাজ কায়েম করে। আপনি যদি নামাজ পড়েন, সন্তানটাও টুপি ধরে টানাটানি করে।
মা যদি পর্দা করে সন্তানটাও পর্দা করে, মা যদি হিজাব পড়ে সন্তানটাও হিজাব পড়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু আমরা নিজেরাও নামাজ পড়ি না, আবার সন্তানদেরকে ঠেলে ঠেলে মসজিদের দিকে নিয়ে যাই, নিজেরা কোরআন পড়তে জানি না, সন্তানদেরকে ঠেলে দেই আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। যদি বানাতে চাও তাহলে সেই সন্তানকে শিখার আগে নিজেই আগে নামাজ কায়েম করো, ঠিক কিনা? আজ অসংখ্য সন্তানেরা ফেন্সিডিল করা হচ্ছে, মদ খোর, অসংখ্য সন্তানেরা তারা ফেন্সিডিল খোর, গাঁজা খোর, মানুষকে হত্যা করতেও দ্বিধাবোধ করছে না। কারণ হলো একটাই, তাদের দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান না থাকার কারণে আজ সেই সন্তানেরা আজ তারা সন্ত্রাসী হয়ে গেছে। এই বাংলাদেশে যদি আইন থাকতো, কোরআন দিয়ে দেশ পরিচালিত করত, সন্ত্রাস হওয়ার মতো কোনো সন্তান পৃথিবীর বুকে বাংলাদেশে কখনো এরকম সন্তান হওয়ার সুযোগ পেত না। তাই কোরআনের রাজ বাংলাদেশে কায়েম করার জন্য সকলকে ঐক্যমত হওয়ার আল্লাহ তাআলা সুযোগ তৌফিক আমাদের সকলকে দান করুক। সকল বলেন আমিন।